মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এই পবিত্র মহিনাতে আমাদের রাসূল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে আজকের এই জালসার আয়োজন করা হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়া, তিনার আগমন হওয়া, তিনার দুনিয়াতে আসা, আমরা খুশি না বেজার বাবা? একটু জোরে বলতে হবে। রাসূলের আশাতে আমরা খুশি না বেজার? আর খুশির আরবি কি? ঈদ। আনন্দের আরবি কি? ঈদ। ঈদের অর্থ হচ্ছে খুশি। তার জন্য বলা হয় ঈদে মিলাদুন নবী, নবী পাকের জন্মের খুশি। বলেন সুবহানাল্লাহ। একটি কথা মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি নবী মুস্তাফার আগমনে দুঃখিত থাকে, ওই ব্যক্তি মুসলমান নয়। যদি কোনো ব্যক্তি রাসূল পাকের আগমনে কষ্ট পায়, তাহলে সেই ব্যক্তি মুনাফিক নয়। কারণ রাসূল পাকের জন্মে, রাসূল পাকের মিলাদে একমাত্র কষ্ট পেয়েছিল, দুঃখিত ছিল ইবলিস, বাকি কুল কায়নাত আনন্দিত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবী, ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি সহ একাধিক ইমাম লিখেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুল কায়নাতকে ছুটি দান করে দিয়েছেন। সমস্ত মালায়েকা, ফেরেশতা, জান্নাতের হুর ও গিলমা, পশু পাখি, সমুদ্রের মাছ, পাহাড়ের চটির পিপিলিকা, সমস্ত পৃথিবী খুশি ছিল, আনন্দিত ছিল। আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। মাত্র একজন কান্না করতেছিল, যাকে আমরা ইবলিস বলে জানি, শয়তান বলে জানি। শয়তান তিনটি জায়গাতে খুব কান্না করেছিল। তার মধ্যে একটি জায়গা হচ্ছে মুস্তাফার আগমনে ইবলিস কান্না করেছিল, কষ্ট পেয়েছিল। বাকি জমিন খুশি, আসমান খুশি, পাহাড় পর্বত, নদী নালা আনন্দিত, সমুদ্রের মাছ আনন্দিত, স্বয়ং কুল কায়নাতকে সৃষ্টি করনে ওয়ালা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই আনন্দিত। জোরে বল সুবহানাল্লাহ। সারা পৃথিবী খুশি, একমাত্র ইবলিস দুঃখিত ছিল, কষ্টে ছিল। তাহলে কি বোঝা গেল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসে যারা খুশি হবে তারা হচ্ছে ঈমানদার, আর যারা কষ্ট পাবে তারা হচ্ছে শয়তানের ওয়াফাদার। কথা বুঝে এসেছে? মাসলা স্পষ্ট, আমাদেরকে বুঝতে হবে বাবা। ইবলিস শুধু জিন্নাতের মধ্যে নাই, মানুষও ইবলিস আছে, দাড়িওয়ালাও ইবলিস আছে, টুপিওয়ালাও ইবলিস আছে। আপনি যখন নবী দিবস পালন করবেন, বলবে জন্মদিন পালন করা মুসলমানদের তরিকা নয়, জন্মদিন পালন করা হচ্ছে খ্রিস্টানদের তরিকা। কিন্তু একটি কথা মনে রাখবেন, খ্রিস্টানদের জন্মদিন পালন করা, আমাদের জন্মদিন পালন করা, আসমান জমিন তফাৎ। আছে না নাই? আমি হাদিস থেকে আপনাকে দলিল দিচ্ছি, মুসলিম শরীফের হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন। মদিনা শরীফে দেখছেন ইহুদিরা রোজা রাখছেন মুহররমুল হারামের 10 তারিখে। মুহররমের 10 তারিখে রোজা রাখতেছেন কারা? ইহুদিরা। আমার আপনার নবী বললেন, ইহুদিরা এই দিনে কেন রোজা রাখে? ইহুদিরা বলল, আমরা এই দিনে এই জন্য রোজা রাখি, এই দিনে মহান রব্বুল আলামিন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে সমুদ্রের মাঝে রাস্তা দান করে নাজাত দান করেছিলেন, ফিরাউনকে নিস্তনাবুদ করে দিয়েছিলেন। মুসা নবীকে নাজাত দান করার কারণে আমরা তার আনন্দে, তার খুশিতে রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করি। জোরে বল সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না 10ই মুহররমে ইহুদি রোজা রাখে, মুসলমানের রাখা যাবে না। আমার আপনার নবী বললেন, যদি মুসা নবীর নাজাত পাওয়ার কারণে ইহুদি রোজা রাখে, তাহলে আমরা মুসলমান মুসা নবীকে তো আমরা বেশি মাননেওয়ালা, মুসা নবীকে তো অরিজিনালি আমরাই মানি। আগামী থেকে আমরাও 10 মুহররমে রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ।
10ই মুহররমে নবী পাক রোজা রাখলেন, সাহাবাকে হুকুম দিলেন, তিনারাও রোজা রাখলেন। সাহাবা জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, মুহররমুল হারামের 10 তারিখ এমন একটি দিন, এই দিনে ইহুদিরা রোজা রাখে আর আমরাও রোজা রাখি, তাহলে কি আমরা ইহুদির মতো হব? জোরে বলতে হবে। তো আমার আপনার নবী বললেন, শুনো, ইহুদিরা যদি মুসা নবীর নাজাত পাওয়ার স্মরণে একটা রোজা রাখে, আমরা আগামী বছর থেকে 2টি রোজা রাখবো। জোরে বল সুবহানাল্লাহ। তো খ্রিস্টানরা যদি ঈসা নবীর জন্ম দিবস গান বাজনা করে পালন করে, কেক কেটে পালন করে, মহিলাদেরকে বেপরদা করে পালন করে, আমরা নবীর কলমা পড়নেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহর জন্ম দিবস কোরআন তেলাওয়াত করে পালন করব, বক্তব্যের মাধ্যমে পালন করব, মিছিলের মাধ্যমে পালন করব, আল্লাহ আল্লাহ রাসূলের নামের স্লোগানের মাধ্যমে, যে কোনো ইবাদতের মাধ্যমে মুস্তাফার জন্ম দিবস মুসলমান পালন করতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। কেউ যদি বলে ইহুদি জন্মদিন পালন করে, ইহুদি জালসা করে, কোরআন তেলাওয়াত করে, হাদিস পড়ে, ইহুদি মিছিল বের করে আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া গৌসে আজম বলে, বলে না। আমরা মুসলমান এইগুলো নেক কাজের মাধ্যমে পালন করি। তো যদি ইহুদি করলে, খ্রিস্টান করলে নাজায়েজ হয়ে যায়, তাহলে বলেন তো বাবা, 10 মুহররমের রোজা নাজায়েজ হবে কি হবে না? জোরে বলতে হবে। কিন্তু আমার নবী বলছেন, তারা একটা রোজা রাখে, আমরা 2টা রোজা রাখবো। তাহলে কি বুঝা গেল? ঈসাই যদি বেধর্মীদের মতো, তারা তো বেধর্মী, তাদের কালচার মতো পালন করে, আমরা ইসলামিক কালচারে নবী দিবস পালন করব। আর নবী দিবস শুধু 12ই রবিউল আউয়াল না, নবী মুস্তাফার মিলাদ বছরে প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মুস্তাফার জন্ম দিবস পালন করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে আমি বয়ান করতে চাই, যদি কোনো ব্যক্তি বলে ইসলামের জন্মদিন পালন করার কোনো ভিত্তি নাই, নিঃসন্দেহে ওই ব্যক্তি হচ্ছে জাহিল, মূর্খ, তার কাছে ইসলামের জ্ঞান নাই। উঠান মুসলিম শরীফ, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেছেন। কোন বারে? কথা বলতে হবে বাবা। প্রত্যেক সোমবারে রোজা রাখছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক মহিনার, প্রত্যেক সপ্তাহের, প্রত্যেক সোমবারের রোজা কেন রাখেন? আমার আপনার নবী বলছেন, ফিহি ওয়ালিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, আমি মুস্তাফা রোজা রেখে আমার জন্ম দিবস পালন করি। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এখনো যদি কেউ বলে জন্মদিন পালন করা যাবে না, মূর্খ কি মূর্খ নয়? একটু জোরে বলতে হবে। তাহলে আমার নবী কি বুঝালেন? ইসলামিক রীতি রেওয়াজে, ইসলামিক নিয়ম অনুযায়ী জন্মদিন যদি পালন করা হয়, এটা বৈধ রয়েছে। আপনি যেই দিন জন্মগ্রহণ করেছেন, আপনার ছেলে জন্মগ্রহণ করেছেন, আপনি জন্মদিন পালন করতে চান, আপনি রোজা রেখে জন্মদিন পালন করতে পারেন। মানুষের জন্য আহারের পাক পবিত্র খাবারের ব্যবস্থা করে জন্মদিন পালন করতে পারেন। আল্লাহর জিকিরের মাহফিলের মাধ্যমে জন্মদিন পালন করতে পারেন। আপনি সাহাবায়ে কেরাম, যেমন মদিনার সাহাবীরা নবী মুস্তাফার আগমনে মিছিল বের করেছিলেন, সেই হিসাবে শরীয়তের মতো মিছিল বের করে নবী মুস্তাফার জন্মদিন পালন করেন, এটা শরীয়তে বৈধ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। খ্রিস্টানের মতন তালি মেরে, খ্রিস্টানের মতন গান বাজনা করে, খ্রিস্টানের মতন বেপরদা মহিলাকে নিয়ে জন্মদিন পালন করা যাবে না। ইসলামিক রীতি রেওয়াজে, ইসলামিক কালচারে জন্মদিন পালন করা বৈধ আছে। স্বয়ং মুস্তাফা পালন করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল বাবা? আমার নবী রোজা রাখছেন, কি বললেন? ফিহি ওয়ালিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, আমার জন্ম দিবসকে কেন্দ্র করে আমি রোজা রাখি। তাহলে কি বুঝা গেল? আমার আপনার নবী রোজা রেখে জন্ম দিবস পালন করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছি কি আসেনি বাবা? এইবার চলে আসেন আপনাদের সম্মুখে, আজকে এই মাসআলাটা পরিষ্কার করে দেব। নবী মুস্তাফার মিলাদ পালন করা এটা মুসলমানদের তরিকা, আর নবী মুস্তাফার মিলাদ দেখে জ্বলা এটা হচ্ছে ইহুদিদের দালালদের তরিকা। তো আমরা মুসলমানদের তরিকা নেব না ইহুদির দালালদের তরিকা নেব? কথা বলতে হবে বাবা। তরিকা কার নেব? মুসলমানদের নেব।
আমি আপনাদের সম্মুখে দলিল দেব। আমার কোনো ব্যক্তির যদি মনে হয় হুজুর কোনো ভুল রেফারেন্স দিয়েছেন, রেকর্ডিং হচ্ছে ইউটিউবের মাধ্যমে যাবে, আপনি আপনার মোবাইলে রেকর্ডিং করেন। আমার প্রত্যেকটা দলিল, যেই দলিলগুলো আমি পেশ করব, সেই দলিল যদি আমি না দেখাতে পারি, কিতাবের মধ্যে না দেখাতে পারি, তাহলে জুতোর গলা মালাই দিয়ে এখান থেকে আমি বাড়ি যাব। প্রত্যেকটা দলিল 100% যেই কিতাবে বলবো সেই কিতাবে আপনি খুঁজবেন, যদি না পান চোরের যা শাস্তি আমারও তা শাস্তি। এখন কি প্রমাণ করলাম? জন্মদিন আমার নবী স্বয়ং প্রত্যেক সপ্তাহ পালন করেছেন। কথা বুঝে এসছি কি আসেনি বাবা? এখন কোন ব্যক্তি বলবে হুজুর নবী তো রোজা রেখে পালন করেছেন, আপনারা মিছিল করে কেন পালন করেন? কথা বুঝে এসছে? লাইটিং করে কেন পালন করেন? ঝান্ডা লাগিয়ে কেন পালন করেন? আপনারা রোজা রাখেন, আমরা তো নিষেধ করি না। তাহলে এই লোকটা প্রথমে বলছিল ইসলামের জন্মদিন পালন করা কিছু নাই, আর এই লোকটা বলছে নবী জন্মদিন পালন করেছেন তবে রোজা রেখে। তাহলে মুনাফিক বুঝতে পারলো যে জন্মদিন পালন করা বৈধ। কথা বুঝে এসছি কি বাবা? আগে পুরোটাকে খেয়ে যাচ্ছিল, কিন্তু যখন দলিল দেওয়া হলো মানতে বাধ্য যে নবী নিজেই জন্মদিন পালন করেছেন, আর শুধু বছরে একবার নয় প্রত্যেক সপ্তাহ পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে বলতে চাই, আমাদের এখানে কি হয়, নবী মুস্তাফার মিলাদ আমরা কিন্তু শুধু বছরে একবার নয়, আমাদের বাড়িতে মিলাদ দেওয়া হয়, দোকানে মিলাদ দেওয়া হয়, মসজিদে মিলাদ দেওয়া হয়, মাদ্রাসাতে মিলাদ দেওয়া হয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের যখন ইচ্ছা করে নবী মুস্তাফার মিলাদের মাহফিল আমরা উদযাপিত করি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে যে মাহফিল উদযাপিত হয়েছে নবী দিবস উপলক্ষে, জালসা করা যাবে কি যাবে না? অর্থাৎ মিলাদের মাহফিল সাজানো যাবে কি যাবে না? নবী দিবস উপলক্ষে মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে কি যাবে না? নবী দিবসকে কেন্দ্র করে ইসলামিক মিছিল বের করা যাবে কি যাবে না? এই সমস্ত দলিল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কোরআন, নবী মুস্তাফার হাদিস, মুহাদ্দিসিনে কিরামের ফতোয়া দ্বারা সূর্যর ন্যায় প্রমাণিত। যেমন সূর্য দিনে হয় এতে কোনো সন্দেহ নাই, এইগুলো জিনিস বৈধ হওয়াতে এতেও কোনো সন্দেহ নাই। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে বলি, আমার নবী জন্মদিন কেন্দ্র করে রোজা রেখেছেন। কথা বুঝছেন? এইবার আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা কেন করি? রোজা রাখবো। নবী যখন রোজা রেখেছেন তাহলে আমরা গরু কেন মারবো? বিরিয়ানি কেন তৈরি করব? শিরনি কেন করব? বিভিন্ন জিনিস কেন করব? তবে একটি কথা মনে রাখবেন, আমার নবী নিজের জন্মের খুশিতে মানুষকে খাওয়া দাওয়াও করিয়েছেন। খাওয়া দাওয়া করিয়েছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস। হাদিসের মান হচ্ছে হাসান সহিহ। হাদিসটি হাসান সহিহ। সাহাবায়ে কেরাম বলেন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকীকা করলেন বয়সান নবুয়াত, নবুয়াতের প্রকাশের পর। আমার নবী কত বছর বয়সে নবুয়াত প্রকাশ করেছিলেন? জোরে বলতে হবে বাবা। 40 বছর পর। আমার নবী 40 বছর পর নবী হওয়ার এলান করেছিলেন, নবুয়াত প্রকাশ করেছিলেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিবের মধ্যে হাদিস। রাসূল আকরাম নূরে মুজাসসাম 40 বছর বয়সের পর নিজের নবুয়াতের এলান করলেন। নিজের নবুয়াতের এলান করার পর তিনি নিজের আকীকা দিয়েছিলেন। সাহাবায়ে কেরামকে জমা করে তিনি ছাগল জবাই করেছিলেন। ছাগল জবাই করে মানুষকে খাওয়া দাওয়া করিয়েছিলেন। এখন আপনারা বলেন আকীকা কয় দিনে দিতে হয়? 7 দিনে দিতে হয়, নচেত 14 দিনে, নচেত 21 দিনে দিতে হয়। ঠিক? কেউ বলেছেন 7 দিন বা 21 দিন, কেউ বলেছেন 7 দিন বা 14 দিন বা 21 দিন। 21 দিন পারিয়ে গেল সুন্নাত খতম। 7 দিনে দিন সুন্নাত হবে, 21 দিনে দিলেও সুন্নাতটা আদায় হয়ে যাবে। 7 দিন যখন বেরিয়ে গেল তাহলে ওই দিন ধার্য সুন্নাত আর থাকলো না। তাহলে আমার নবী 40 বছর বয়সের পর নিজের আকীকা দিয়েছেন। এটা কি রহস্য ছিল? এই রহস্য আমি বলবো না, এই রহস্য যিনারা হাদিস বিশ্লেষণ করেছেন
जिनारा हादिसेर ताफसीर करेছেন, जिनारा हादिस लिखेছেন, মুহাদ্দিসিনে কিরাম হাদিস বিশারদগণ প্রমাণ করবে যে নবী মুস্তাফা 40 বছর বয়সের পর সাহাবাকে জমা করে ছাগল জবাই করে খাইয়েছিলেন। সেটা হাকিকত ছিল না। আমার নবী মুস্তাফা নিজের জন্মদিন কেন্দ্র করে নিজের জন্মদিন পালন করেছিলেন, সাহাবায়ে কেরামকে ছাগল খাইয়ে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী জন্মদিন পালন করেছিলেন। সাহাবায়ে কেরামের জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায় সাহাবা জিদ্দর ময়দানে গেছেন। কাফির বলছে আল্লাহু আকবার, মুসলমানও বলছে আল্লাহু আকবার, সব আল্লাহু আকবারের নারা দিচ্ছে। মুসলমান বলছে মারবো কাকে, ছাড়বো কাকে। পাকিস্তানের ফোর্স যদি বলে পাকিস্তান হিন্দুস্তান জিন্দাবাদ, আমরা হিন্দুস্তানিরাও যদি বলি হিন্দুস্তান জিন্দাবাদ, তাহলে গোলমাল হবে কি হবে না? কথা বলেন। কাফিরও বলছে আল্লাহু আকবার, মুসলমানও বলছে আল্লাহু আকবার। মারবো কাকে, ধরবো কাকে, ছাড়বো কাকে? সাহাবা চিঠি লিখলেন আবু বকর সিদ্দিককে, হুজুর কাফিররাও আল্লাহু আকবার বলছে, আমরাও আল্লাহু আকবার, কাকে মারবো কাকে ছাড়বো বুঝতে পারি না, আপনি একটা কোন পদ্ধতি দেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, কাফির যখন আল্লাহু আকবার বলবে তোমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই জামানাতে যারা ইয়া রাসূলুল্লাহ বলতো তাদেরকে মুসলমান মনে করা হতো, যারা আল্লাহু আকবার বলে ইয়া রাসূলুল্লাহ বলতো না তাদেরকে বেঈমান মনে করা হতো। তো ইয়া রাসূলুল্লাহ বলা ঈমানদারদের পরিচয়। কথা বুঝেছে? একটু জোরে বলতে হবে, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জশ্নে ঈদ মিলাদুন নবী, নবী দিবস। জোরে বলতে হবে নবী দিবস। 12ই রবিউল আউয়াল বিশ্ব নবীর আগমন, বিশ্ব নবীর আগমন, সরকার কি আমত, মারহাবা জোরে, সরকার কি আমত, আকা কি আমত, নবী কি আমত, মুহাম্মদ কি আমত। দেখছেন বুলান মন্ডল এবং জরু মন্ডল 5000 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। তো ব্রাদার ইসলাম, একটা মাসলা ক্লিয়ার করতে চাচ্ছিলাম, নবী পাকের জন্মের দিন এখন কিছু মৌলবি ফিতনা তুলেছে যে 12 তারিখ না 9 তারিখ কোনো গ্যারান্টি নাই, বলে কি বলে না? তো আমার নবীর তারিখ